আমাদের করিমগঞ্জ সালামানার মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার মধ্যে হাফিজ সাহেবের কতটুকু অবদান আছে? সলোমনায় বলুন আর অন্য কোনো জায়গায় বলুন, হাফিজ সাহেবের কোনো অবদান নেই। আমাদের অবদান যারা লোকেলে থাকি সব সময়, আমাদের অবদান সব সময় আছে। মানুষের মরায় জিতায় আমরা যাই, বিয়া শাদিতেও যাই, খেলাধুলায়ও যাই, ওয়াজ নসিহতেও আমরা যাই। হাফিজ সাহেবের সেরকম কোনো অবদান নেই। কিন্তু এই দেশের স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে, এই জাতি রক্ষার স্বার্থে, আমাদের ভারতবর্ষকে সুসজ্জিত করে তুলতে আমরা কংগ্রেস পার্টিকে জিতিয়ে দেওয়া এখন সময়ের দাবি। যার জন্য বিগত দিনে কি পেয়েছি, হাফিজ সাহেব আমাদেরকে কি দিয়েছেন, কি দেন নাই, বা কি দিবেন, কি দেবেন না, সেটা না দেখে আমরা সংবিধানের স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে, সংবিধানের প্রিয়েম্বল রক্ষার স্বার্থে আমরা হাফিজ সাহেবকে এবার ভোট দেব, এটাই আমি মনে করি। হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব, ওনাকে ডাক দিলে তো কখনো পাওয়া যায় না। আজকে এত বছর থেকে উনি 4বার নির্বাচন খেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন হওয়ার পর থেকে কখনো পর্যন্ত জনগণের সাথে উনি সাক্ষাৎ করেননি। সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, উনাকে বিগত দিনে পাওয়া যায়নি, আগত দিনেও পাবেন না। উনার লোকালিটিতে কোনো বুথও নেই, উনার কোনো অ্যাড্রেসও নেই লোকালিটিতে, যা আছে গৌহাটিতে আছে। যার জন্য বিগত দিনেও পাইনি, আগামী দিনেও পাবো না। তথাপিও আমরা উনাকে ভোট দেব শুধু সংবিধান রক্ষার স্বার্থে, এই দেশের পরিকাঠামো রক্ষার স্বার্থে, এই দেশের উন্নয়নের স্বার্থে। একটা কমিউনিয়াল সরকারকে গদিচ্যুত করে একটা সেকুলার গভর্নমেন্টকে বসানোর স্বার্থে আমরা উনাকে ভোট দেব। সংবিধান দেখুন, দাপে দাপে সংবিধান ধ্বংস হওয়ার পথে। সংবিধানে কি চিড়চাড় হয়েছে সেটা সবাই জানেন, আমি এখানে আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই। উনাকে ভোট দিলে, কংগ্রেস প্রার্থীকে ভোট দিলে সংবিধান রক্ষা হবে। কারণ হলো কি, এআইইউডিএফ বলেন বা বিজেপি বলেন, ওরা তো বিজেপির লোকের যোগ সাজিশ আছে ওদের। যার জন্য আমি মনে করি জাতি, ধর্ম, বর্ণ সবার উপরে উঠে গিয়ে আমরা শুধু কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে যদি জয়ী করতে পারি, তাহলে দেশের উন্নয়ন সম্ভব, দেশের পরিকাঠামো গুলো শক্তিশালী করা সম্ভব, সংবিধান রক্ষা করা সম্ভব, সংবিধানের প্রিয়াম্বল রক্ষা করা সম্ভব। শুধু ডাল চাউল দিয়ে মানুষকে বিজেপি গভর্নমেন্ট ভিখারি বানাচ্ছে। মন্দির যত বাড়বে, মসজিদ যত বাড়বে, তত ভিখারি বাড়বে, নমাজি বাড়বে না, আর পূজা পাঠ করার লোক বাড়বে না। যত বড় বড় মন্দির বানাবেন, তত বড় বড় ভিখারি বাড়বে, দেশের উন্নয়ন হবে না এতে। যার জন্য দেশের উন্নয়ন যদি চাই, তাহলে আমরা কংগ্রেস জোট যে সরকার আছে, ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের প্রার্থীকে নির্দ্বিধায় আমরা ভোট দিয়ে জিতিয়ে যদি দিতে পারি, তাহলে আমরা ভাববো যে আমরা ভারতের স্বার্থে, ভারতের সংবিধানের স্বার্থে আমরা কিছু করেছি।